আসসালামু আলাইকুম। চ্যানেল আই জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক চলছে সারা দেশে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, উড়ানো হয়েছে কালো পতাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বগুড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বাদ জুম্মা দোয়া মাহফিল হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মনোয়ার হোসেন। বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। ময়মনসিংহের বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স। সভায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। দোয়ায় জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাইবান্ধা, শরীয়তপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন। স্থানীয়রা জানিয়েছে, সকাল ৬টার দিকে পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ছুটিয়াপুকুর এলাকায় কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও জামিল নামে এক যাত্রী নিহত হন। আহত হয় বাসের ৮ যাত্রী। রাত 11:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের ফাঁসিতলায় ফ্লাইওভারে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫টি আলাদা দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে যাত্রী বোঝাই বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ ৮টি যানবাহন। এতে আহত হয়েছে কমপক্ষে ৩৪ জন। শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ময়মনসিংহে তারাকান্দার মধুপুর বটতলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শিবচর হাইওয়ে থানা পুলিশ গাড়ি ৩টিকে সড়ক থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। চাঁদপুর ঢাকা রুটসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো প্রতি বছর শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার শিকার হয় অন্য নৌযানও। এতে প্রতি বছরই ঘটে প্রাণহানির ঘটনা। কুয়াশার সময় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না, ফলে বাড়ছে দুর্ঘটনা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আমিনা রহমান সত্যির রিপোর্ট। গত কয়েকদিনে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে চাঁদপুরে শীতের প্রকোপ বেড়েছে। সেই সাথে কুয়াশার চাদরে ঢাকা থাকছে নদী। ফলে নদী, সড়ক, মহাসড়কে নৌযান ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুর্ঘটনাও বেড়েছে। এর জন্য লঞ্চের চালক ও পুরনো সরঞ্জামকে দায়ী করছেন অনেকে। ঘন কুয়াশার কারণে পারে তো উঠিয়ে দেওয়ার কথা না, যদি তার কাছে জিপিএস থাকতো এবং যেই লোকটা চালাচ্ছিল সেই লোকটা ছিল হলো ওই ওখানকার এই সুকারি টুকারি টাইপের একজন। তথ্য হয়তো আপনাদের কাছে আসে নাই, অথবা আপনারা ওই তথ্য কালেকশন করতে চেষ্টা করেন নাই। অদক্ষ চালক দিয়ে লঞ্চ চালানোর কথা স্বীকার না করলেও আধুনিক সরঞ্জামের অভাবকে দায়ী করেন লঞ্চের মাস্টার। আমাদের লঞ্চগুলিতে যে সমস্ত রাডার, জিপিএস, বিভিন্ন যন্ত্রপাতি, এগুলি একটু নিম্ন ধরনের। যেমন আপনার একটা মোবাইল, টাচ মোবাইল আর হইলো এই বটম মোবাইল এক না। ঘন কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন এই চালক। রাডার করলাম অরিজিনালি ক্লিয়ার কোনো একটা জাহাজ আসে না। এটা আসে একটা স্পট আসে, একটা কালো একটা দাগ আসে,
এটা কচুরি ফেনাও দাগ আছে, জাহাজের দাগও আছে। এই ব্যাপারে কুয়াশা আমি মনে করি জাহাজ টোটালে আপনার কর্তৃপক্ষ বন্ধ রাখাটাই ভালো। ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী লঞ্চ ধীর গতিতে চলাচল করায় চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ ও ঢাকা চাঁদপুর রুটের লঞ্চগুলো গন্তব্যে দেরিতে পৌঁছাচ্ছে। আমার যাত্রী আসবো ঢাকাতে এখনো আসে না, বৈশাখে যাই, কুয়াশার কারণে লঞ্চ আসতে পারে না। আকাশ মেঘাচ্ছন্ন, এই জন্য চতুর্দিকে কুয়াশা পড়তেছে, এই জন্য ধীর গতিতে চলছে। কুয়াশার জন্য একটু লেট করছে, 4 ঘন্টা লাগাই দিয়েছে আল্লাহ দিলে। 25 ডিসেম্বর দিবাগত রাতে চাঁদপুরে একাধিক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বরিশালের সংসদীয় 6টি আসনের মধ্যে প্রথম ধাপে 3টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বরিশাল সংসদীয় 4, 5 ও 6 আসনের মধ্যে বরিশাল সদর 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। পার্বত্য জেলার রাঙামাটি আসনে মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা 8 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বৈধ, 1 জনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। নীলফামারীতে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জবুথবু মানুষ। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। নতুন বছরের শুরুতে শীত উপহার হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরে ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতায় মানুষের জীবনযাত্রা এখন স্থবির। ঠিক তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন। শীতার্ত ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে আনন্দিত। ট্রাই ফাউন্ডেশন থাকিয়া আমরা একটা কম্বল পাচ্ছি, কম্বলটা পেয়ে আমরা খুব আরাম পাচ্ছি। শীতের কারণে কাজ কাম করি পাচ্ছি না, ঠান্ডা খেয়ে আমরা শীতে যে কম্বলগুলো পাচ্ছি ট্রাই ফাউন্ডেশন থেকে দিচ্ছে, তাকে ধন্যবাদ। শীত বস্ত্র বিতরণ করেছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ঠান্ডাতেই আমি কাবু হয়ে গেছি, এই কম্বলটা দিয়ে আমার একটু আমি উপকার পাবো। প্রতি বছর এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রাই ফাউন্ডেশন ঢাকাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শীতার্ত মানুষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আশা করছি যে এরকম যদি আরও কিছু সংস্থা এই শীতার্ত মানুষদের শীত নিবারণে এগিয়ে আসে তাহলে অত্র এলাকার শীতার্ত মানুষজন উপকৃত হবে। এই উপযুক্ত সময়ে ট্রাই ফাউন্ডেশন যে শীতবস্ত্র গরিবদের মাঝে বিতরণ করতেছে, এতে তাদের কষ্ট লাঘব হবে, তারা অনেক খুশি হবে এবং ভালো হবে। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উত্তরবঙ্গে শীতের প্রকোপটা আমাদের প্রতি বছরই বেশি থাকে, অতীতের ধারাবাহিকতা এবারও যে কাজটি করলো এটা প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারিভাবে এরকম প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে মানুষের যে অভাবগুলো আছে এবং শীতবস্ত্র সহ অন্যান্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করে খুবই উপকৃত হবে। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান সচেতন মানুষের। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সংসদ নির্বাচনের প্রার্থীসহ অংশীজনদের নিয়ে রংপুরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিভিন্ন দল ও আসনের প্রার্থীরা। ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বীর যোদ্ধা শফিকুর রহমানের কবর জিয়ারত করেছেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর বৈশাখী পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে গেলে সন্ত্রাসীদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় বাড়ি ঘরে হামলা ও
মিথ্যা মামলার দেওয়ার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ফেনী 2 আসনে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বক্তৃতা করেন পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা। ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে ভলিবল টুর্নামেন্ট করেছে জেলা ক্রীড়া সংস্থা। আল মুকসিদ, চ্যানেল আই। মালিক শ্রমিক সম্পর্ক সুসংহত রাখার উদ্দেশ্যে ও কারখানার উৎপাদন বাড়াতে সাভারে পোশাক শ্রমিকদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্কাইলাইন গ্রুপের গুড রিচ সোয়েটার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা 4টি টিমে ভাগ হয়ে 3 দিনের ক্রিকেট খেলার আয়োজন করে। 20 ওভারের খেলায় কারখানার ফিনিশিং সেকশন লিঙ্কিং সেকশনকে 5 উইকেটে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয় শাকিল। মালিক ও কর্মকর্তারা নিজেরা শ্রমিকদের সাথে উপস্থিত থেকে এই ফাইনাল খেলা উপভোগ করেন। দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।